আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, পদ পদবীর লোভ তোমাদেরকে পাগল বানায়া রাখছে, তোমাদেরকে উন্মাদ বানায়া রাখছে, তোমাদেরকে এমন ভাবে গাফেল বানায়া রাখছে। দুনিয়া যত বেশি কামাও তোমাদের আরো তত বেশি দরকার, ঠিক না বেটি? কেউ কি কইছে যে আমার আর লাগতো না? হ্যাঁ, যার কোনো কিছুই নাই চিন্তা করে আহারে আমি যদি কোনো মতো কামাই দামাই করে বাচ্চাদের জন্য যদি একটা বিডা বাড়ি তৈরি যাইতে পারতাম, তারা বাড়িঘর করে লইব না, একটু জমির ব্যবস্থা যদি করে যাইতে পারতাম। কিন্তু বহু মানুষ জমি জমা করার পরে চিন্তা করে যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম, ঠিক না? বিল্ডিং বানাইছে, এরপরে চিন্তা করে হাই রে আমার পাশের বাড়ির লোকটা সে তো এরকম ভাবে 2 তলা 3 তলা 5 তলা বাসা করছে, আমি যদি হাফ বিল্ডিং এ থাকি এটা আমার জন্য মানাই না, হায় রে আমিও যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম। চিন্তা করে কি করে না? যে জায়গায় তার জমি জামাই ছিল না, বিড়া মাটি ছিল না, হাফ বিল্ডিং এ তাকেও চিন্তা করে হায় রে আমি যদি একটা 5 তলা বাসা করতে পারতাম। এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই। যিনি বিল্ডিং বানাইলেন চিন্তা করে হায় রে নরুন বাজারে যদি একটা বাসা করতে পারি। অনেক সময় বাজারে যাওয়ার পরে শরীরটা খারাপ হয়ে যায়, বাজারে যাওয়ার পরে যদি এই এই রাস্তাটা আসি রাত্রেবেলা অন্ধকার হয়ে যায়, যদি বাজারের মধ্যে আর একটা বিল্ডিং করতে পারি তাহলে কতই না ভালো হইতো। বাজারও করছে, এরপরে চিন্তা করে চৌরাস্তার আশেপাশে যদি যেরকম জয়দেবপুরের মতো জায়গার মধ্যে যদি একটা বিল্ডিং বানাইতে পারতাম। এইখানে যার বিল্ডিং আছে সে চিন্তা করে হাই রে উত্তরা বসুন্ধরা গুলশান বনানীর মতো জায়গার মধ্যে যদি আমি বিল্ডিং বানাইতে পারতাম, সেখানেও যদি তার হয়ে যায় চিন্তা করে হাই রে আমার যে 2-1টা গার্মেন্টস থাকতো, 2-1টা ফ্যাক্টরি থাকতো। বহু মানুষ এমন আছে 10টা 20টা পর্যন্ত ফ্যাক্টরি আছে, এরকম আছে না নাই? সে চিন্তা করে হাইরে দুবাই অথবা বিভিন্ন দেশের মধ্যে যদি আমি কয়েকটা ফ্যাক্টরি করতে পারতাম তাহলে আমার মনে আর কোনো কিছু দরকার পড়লো না। কিন্তু এমনও হয়েছে বিগত যারা রাষ্ট্র পরিচালনা করছে একজন মন্ত্রী নাকি শুধু বিদেশে 350-এর উপরে বাড়ি আছে। আপনারা মনে হচ্ছেন না? হ্যাঁ, আচ্ছা আপনার কয়টা বাড়ি লাগে আপনার দুনিয়ার বাচ্চা থাকতে? যারা বাড়ি ঘর করছেন, যার 5টা রুম আছে বা 4টা রুম আছে, একটা রুমে আপনারা পুরাপুরি থাকেন, আর একটার মধ্যে বাচ্চারা থাকে, আর একটার মধ্যে মেহমান থাকে। 4 নাম্বার রুমের মধ্যে কেউ 1 মাস চলে যায়, কেউ এই রুমে যায় না, তার এই রুমটা লাগে না। অথচ তার বাড়ি হলো 350, শুধু লন্ডনের এরিয়াতে, যুক্তরাজ্যে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে যতই দেখ, যত বেশি দেখ তত বেশি দরকার, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলেন বান্দারে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, সম্পদের লোভ তোমাদেরকে এমন ভাবে পাগল বানায়া রাখছে, উন্মাদ বানায়া রাখছে। যার যত বেশি দরকার সে আরবে তত বেশি চিন্তা করে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, কবরের মাটি যেই পর্যন্ত তোমাদের মুখের মধ্যে না লাগে এই পর্যন্ত তোমাদের মুখ কোনোদিন আর ভরবে না, ঠিক না বেটি? কবরের মাটি যেই পর্যন্ত তোমার পেটের মধ্যে না যাইবে এই পর্যন্ত তোমাদের পেট আর ভরে না। এই জন্য শুধু আমার আরো দরকার, যে যত বেশি পদের মালিক সে বলে আমার আরো বড় পদের দরকার, যার যত বেশি আছে সে চিন্তা করে আমার তত বেশি দরকার, যে 1000 সে চিন্তা করে আমার আরো 1000 দরকার, যে লাখপতি সে চিন্তা করে আমার আরো লক্ষ দরকার, যে কোটিপতি চিন্তা করে আমার আরো কোটির দরকার, ঠিক না ঠিক? এই জন্য হালাল না হারাম নাই, সব কিছু এক, কেন সব কিছু এক জায়গায় কইরা আমার সম্পদ দরকার, সম্পদ দরকার। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা সাদাবাজি আর কোনটা হলো রাহাজানি চিন্তা করার বিষয় না, আগে আমার টাকার দরকার আছে না নাই? এরকম চিন্তা ভাবনা মনে আমরা নাই। হ্যাঁ, এটা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, ও বান্দা বান্দিরা রে শোনো,
দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে এমন ভাবে গাফেল বানায় রাখছে, পাগল বানায় রাখছে, ভালো মন্দ বিবেচনা করার মতো শক্তি সাহস বা পরিবেশ মন মানসিকতা তোমাদের কাছে নাই। হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা বান্দিরা রে শোনো, এই দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়া কামাইতে কামাইতে, দুনিয়া অর্জন করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে এমন হয়ে যায়, হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মৃত্যু নামক এক মহাপ্রলয়, মহাপালুয়ান, মহাশক্তিশালী ঘূর্ণিঝড় একটা আইসা এমন ভাবে তোমাদেরকে থাবা দেয়, তোমরা কবরের কাছে পৌঁছে যাও। ঠিক না বেঠি? বাজারে গেছেন, নরুন বাজারে বাজার পাতি করছেন, শাক সবজি কিনছেন, তৈজসপত্র অনেক কিছু কিনছেন, রাস্তা দিয়ে পার হইতেছেন, হঠাৎ করে গাড়ি একটা এসে মাইরা দিছে, সব শেষ। ঠিক না বেঠি? রাস্তা পার হইলেন, অনেকটা রাস্তা আসলেন, হঠাৎ করে বুকের মধ্যে কেমন জানি একটু ব্যথা শুরু হয়ে গেছে, জায়গায় বৈশা গেছেন, সেই বসার মধ্যে প্রাণ পাখিটা উড়ে গেছে। আপনাদের জয়দেবপুরের একজন ডাক্তার ছিল, হার্টের ডাক্তার, ডাক্তার ইউনুস, হ্যাঁ, উনি দোতলাতে রুগী দেখেন। রুগী দেখার পরে দুপুরের সময় খাবারের সময় হয়েছে, দোতলাতে রুগী দেখছেন, আরো রুগী বৈশা রয়েছে, নিচতলা নামা খাবার খাবে, সিঁড়ির মধ্যে আসছে, আসার সাথে সাথে জায়গায় বৈশা গেছে, এই বসার মধ্যেই তার প্রাণ পাখিটা চলে গেছে, তার হার্টে অ্যাটাক করছে। অথচ 1 মিনিট আগে সে হার্টের রুগী দেখছে, নিজের হার্টের কি অবস্থা সে জানে না। এই জন্য বান্দারে, আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা রে, এই দুনিয়া দুনিয়া তুমি কার জন্য করো? এই দুনিয়া তুমি কার জন্য উপার্জন করো? এই দুনিয়া তুমি কার জন্য সাজাও? মৃত্যু নামক মহাশক্তিধর মহাপালোয়ান আইসা তোমাদেরকে সাক্ষাৎ করবেই করবে, আর কবরে যাওয়া ছাড়া তোমাদের বিকল্প আর রাস্তা নাই। ঠিক না বেঠিক? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কাল্লা সাউফা তা'লামুন, এই যে দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে তোমাদের হায়াত নামক মহামূল্যবান সম্পদটাকে যে তোমরা নষ্ট করে দাও, এটা কিন্তু উচিত না। কাল্লা, এটা কখনোই উচিত না। সাউফা তা'লামুন, এটা খুব তাড়াতাড়ি সময় অচিরেই তুমি জানতে পারবা, খুব তাড়াতাড়ি সময় জানতে পারবা। কখন জানতে পারবা? যখন মৃত্যু নামক একটা মহাপ্রলয় তোমার সাথে সাক্ষাৎ করবে, তখনই তুমি জানতে পারবা, হায় রে সর্বনাশ। কিন্তু ওই সময় জানলে কোনো লাভ নাই। লাভ আছেনি? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ধরনের আকৃতি নিয়ে আসে। আপনি আমি যদি নেককার হয়, বান্দা যদি নেককার হয়, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, ইযহাব বিআহসানি সূরা, এটা আমার নেককার বান্দা, এটা আমার খুব বাধ্যগত বান্দা, আমার মাহবুব বান্দা, ইযহাব বিআহসানি সূরা, সুন্দর আকৃতি নিয়ে যাইবা। তোমার বিকট আকৃতি দেখে যেন আমার এই প্রিয় বান্দাটা ভয় না পাওয়া যায়। সুবহানাল্লাহ।